লালমনিরহাটের হাতীবান্ধায় ইজারাদারকে টোল না দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগ তুলেছে একটি মহল। এ ঘটনায় সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে টোল তোলার বিস্তারিত বিবরণ বর্ণনা করলেন ইজারাদার সদরুল আমিন রিপন। উপজেলার বড়খাতা হাট ও বাজার ইজারা নিয়ে ১৪৩২ বাংলা সনের ৩ মাস পেরিয়ে গেলেও আশানুরূপ টোল তুলতে পারেননি বলেও জানান তিনি। হাট ইজারার বিষয়ে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে সদরুল আমিন রিপন বলেন, ডিলারদের একটি চক্র টোল না দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি সংবাদ সম্মেলন করেন। যে আমি গত ১লা বৈশাখ ১৪৩২ বাংলা সনের ৩৬৫ দিনের জন্য এই বড়খাতা হাট বাজারের ইজারাদার নিয়েছি। আমরা সুনির্দিষ্ট ওপেন লটারির মাধ্যমে কিন্তু এটা কিন্তু আমরা পাই। এখন সরকার যখন আমাদেরকে দায়িত্ব দেয়, সরকার দায়িত্ব দেওয়ার পাশাপাশি কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর মধ্যে যেমন টাকা কত দিতে হবে, কবে দিতে হবে। আমাকে 7 দিনের নোটিশের মাধ্যমে 7 দিনের নোটিশে আমার কাছ থেকে ১,৫৭,০০,০০০ টাকা, যেখানে ৩২ লক্ষ টাকা আছে শুধু ভ্যাট এবং ট্যাক্স। এই ১,৫৭,০০,০০০-এর মধ্যে ৩২ লক্ষ টাকা আছে ভ্যাট এবং ট্যাক্স, আর ৫ লাখ টাকা হচ্ছে 1 বছরের জন্য এটা ফিক্সড ফেরতযোগ্য জামানত, আর বাকিটা হাটের ইজারা বাবদ। এখন এই ১,৫৭,০০,০০০ টাকা 7 দিনের নোটিশে সরকার আমার কাছ থেকে নিয়ে সরকার এখানে আমাকে এই টাকাটা তোলার জন্য, এখানকার ইজারা টোল আদায়ের জন্য আমাকে সহযোগিতা করবে কিনা। ডিএনও মহোদয়কে তার অফিসে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বিষয়গুলো নিয়ে কথা বলি। এই 10-15 দিন আগে আলী আকবর নামে পরিবেশ সংগঠনের নামে এক ছেলে আমাকে ফোন দিল আননোন নাম্বার থেকে। ফোনটা রিসিভ করার পরে বললো, ভাই এই ঘটনা, আমাদের গাড়িগুলো আমরা মাল দিয়ে বেড়াই বিভিন্ন দোকানে, তো আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। তো আমি ফোনে তাকে বললাম যে আগে নেওয়া হয় কিনা, ইতিপূর্বে যারা ইজারাদার ছিলেন তাদের কাছ থেকে নেওয়া হয় কিনা, অন্য হাটে নেওয়া হয় কিনা। বললো যে হ্যাঁ, অন্য হাটে নেয়। তো আমি তো অন্য হাটে যাই না, আমি শুধু বড়খাতা হাটেই দেই। পরে খোঁজ নিয়ে জানা গেল ওরা ৪২ জনের, ওদের একটা সমিতি আছে, এরা সবাই ডিলার, এবং এই ৪২ জনেই এই বড়খাতা বাজারে এই মালগুলো সরবরাহ করে। এখানে লোকাল আমাদের সরিষার যে মেলগুলো আছে, আটার মেলগুলো আছে, চালের মেলগুলো আছে, বিস্কিটের মেলগুলো আছে, সেখান থেকেও এরা মাল সংগ্রহ করে এবং এখানে সাপ্লাই দেয়। এ ধরনের 30 থেকে 40টা আইটেম এরা এভাবে সাপ্লাই দেয়। এখন যে দোকানগুলোতে সাপ্লাই দেয়, এই দোকানদারদের মধ্যে কতগুলো বাজারের দোকান আছে স্থায়ীভাবে, যেটা হাটের জায়গায় তারা করে, আবার কতগুলো আছে নিজে জায়গা কিনে তারা দোকান দিয়েছে। ইতিপূর্বে দেখা গেছে যে যারা নিজের এই বাজারে সবাই ১২০০-১৩০০-র মতো দোকান আছে, সবাই এই টোল দিত, ইজারা টোল দিত। 5 তারিখের পর এসে 5 তারিখের পরেও তারা দিছে, কিন্তু 1লা বৈশাখ যখন আমি পেলাম, তখন এখানে একটা মহল ধান্দাবাজি করে আমি হাতটা পাইছি, আমাকে কিভাবে লস করানো যায়, আমাকে কিভাবে বিপদে ফেলা যায়, এই জন্য ষড়যন্ত্রমূলকভাবে নানান ফন্দি আটে। সকালবেলা তামাকের হাটে এসে বিভিন্ন ধরনের দেওয়ানিগিরি করে। আমি যেটা সুস্পষ্ট লিখিত অভিযোগ ডিএনও মহোদয়কে দিয়েছিলাম, সেটার স্টেপ এখন পর্যন্ত পাই নাই। দোকান আছে বাজারে টোটালি ১২০০ থেকে ১২৫০, আর আমি খাজনা টোল পাচ্ছি মাত্র 90 থেকে 100টা দোকান থেকে, আর বাকি দোকানগুলো দিচ্ছে না। আমি টিএনও স্যারকে লিস্ট দিয়েছি, তার হোয়াটসঅ্যাপে আমি তাকে লিস্ট দিয়েছিলাম, স্যার দেখতে চাইছেন। তারপরে কি বলে, এখানকার তহসিলদার তার মাধ্যমে জিনিসটা হ্যান্ডেল করতে চাইছেন, কিন্তু উনি করেননি। আর যে অভিযোগটা নিয়ে গতকালকে সংবাদ সম্মেলন হয়েছে, অভিযোগটা সত্য না, এটা অসত্য, উদ্দেশ্যমূলক। সেটা হলো এই যে গাড়িগুলো আসে, এদের গাড়ি হচ্ছে ৪২টা ডিলারের গাড়ি।
এক একটা ডিলারের গাড়ি 3 থেকে 4টা। এরা ডেলি দিন আসে 30 থেকে 40টা আইটেমের মাল তারা দেয় দোকানগুলোতে। এই দোকানগুলোতে যখন তারা মাল দেয়, বাজারের দোকানেও দেয়, আবার যারা নিজস্ব জায়গায় ব্যবসা করতেছে তারাও দেয়। লোকাল পণ্য আছে, বলে আমরা তো ট্যাক্স তো কোম্পানি দিচ্ছে, আমরা কিসের ট্যাক্স দিই? আমিও তো এখানে যে টাকাটা দিয়ে ডাকছি সেটাও তো ট্যাক্স দিয়ে ডাকছি। সরকার আমার কাছে ট্যাক্স ভ্যাট নেয় নাই। টাকাটা নেওয়া যদি অবৈধ হয় কিংবা সঠিক না হয় কিংবা ওটা চাঁদা হিসাবে ট্রিট হয়, তাহলে যারা দিচ্ছে না, এইটাকে আমি তো আগে কমপ্লেন করছি টিউনো স্যারকে, একাধিকবার আমি তাকে অভিযোগ করছি যে স্যার আমাকে আগে এই জায়গাটা ইয়ে করতে হবে। একটা দিন আমার মিস যায় মানে কত টাকা মিস? আজকে 2.5 মাস 3 মাস হয়ে যাচ্ছে, আমি এখন পর্যন্ত ওই জায়গায় 1200 দোকানের মধ্যে 100টা দোকান থেকে কি 90টা দোকান থেকে আমি শুধু ইজারা টোল পাচ্ছি, বাকিগুলো পাচ্ছি না। সরকার কি আমাকে একদিন বেশি দিতে বলবে, হাট চালাইতে সুযোগ দেবে? এখন আমরা সংবাদ সম্মেলন করব, দেখি টিউনো মহোদয় আসুক, উনি ছুটিতে আছেন, উনি গতকালকে ঢাকা গেছেন, উনি আসুক, আমি তার কাছে বিষয়টা নিয়ে যাব। এখন বাজারে টোল চার্ট অনুযায়ী কি কি নেওয়া যাবে না নেওয়া যাবে, টোল চার্ট আমার কাছে আছে। এখানে সরকার তরফ থেকে একটা টোল চার্ট বরাদ্দ করা আছে, এখানে সুস্পষ্টভাবে উল্লেখ আছে কোথায় টাকা নেওয়া যাবে টাকা নেওয়া যাবে না। কিন্তু এই চার্টটা স্পষ্ট না, এই টোল চার্টটা স্পষ্ট না, এখানে অনেক জিনিস অস্পষ্ট আছে। শুধু পানের দোকানদারের কথা বলা আছে, শুধু চুনের দোকানদারের কথা বলা আছে, আবার গাড়ির হিসাবে দেখা গেছে টমটম গাড়ি, সেই মানধাতার আমলের লিস্ট। টাকার অঙ্কটা বর্তমান, কিন্তু পণ্যের যে চার্ট, পণ্যের চার্টটা সেই ব্রিটিশ আমলের, মানধাতার আমলের। কবে টমটম গাড়ি চলছে, মহিষের গাড়ি চলছে, গরুর গাড়ি চলছে, সেই কথাগুলো উল্লেখ আছে। এগুলো আমার মনে হয় একটু আপডেট করা দরকার। পাশাপাশি আপনাদেরকে বলি, হাতীবান্ধা থানার মধ্যে সর্ববৃহৎ হাট বাজার হচ্ছে বড়খাতা হাট বাজার। আমি এটা 1,57,00,000 টাকা নগদ 7 দিনের নোটিশে পরিশোধ করে হাট বাজার পরিচালনা করতেছি। এখানে চাঁদাবাজির কোনো প্রশ্ন আসে না। চাঁদাবাজির কথাটা বলা আমূলক উদ্দেশ্য প্রণোদিত।